আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবার যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, হয়তো বা ফেসবুকটা ফলো করবেন। আসুন ভাই, আমরা মসজিদটি দেখি যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। তারপর ইনশাল্লাহ আমরা মসজিদের সাথে কথা বলবো যে মসজিদ এই মসজিদের বিষয়ে কী জানায়, মসজিদটা কোন জায়গায় আছে সেই বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যেটা হলো একদম একটা কাঁচা সড়ক, হেরিংবোম। এই সড়কের পাশে আর কি সেই মসজিদটি অবস্থিত হচ্ছে। তো তারপরে আমরা এখন জিমিন্দে মুসল্লি যাওয়া আসা করে সেই পাশ দিয়ে আমরা ইনশাল্লাহ যাচ্ছি, যাই প্রবেশ করে ভিতরে ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখব যে কেমন এই মসজিদের পরিবেশ। তার আগে আমরা একটু ঘুরে ঘুরে দেখব যে এখানে অজু করার পরিবেশটা কেমন, তারপর ইনশাল্লাহ আপনাদের মসজিদের ভিতরে ইনশাল্লাহ দেখাবো। তো দেখতেছেন যে এখানে মসজিদের সামনে অর্থাৎ পূব দিকে অনেক জায়গা আছে, একটা ফিল্টার। তো এটা হচ্ছে মসজিদের যে বাইরের সাইডে। তো এখন আল্লাহর রহমতে আমরা আগে অজু করার জায়গাটা দেখব, তারপরে ইনশাল্লাহ আপনাদের ভিতরে প্রবেশ করে দেখাবো। এটা হচ্ছে অজু করার গেট। তো অজু করার গেট দিয়ে প্রবেশ করে তারপর আর কি বাঁ সাইড দিয়ে আপনার মসজিদে প্রবেশ করার গেট আছে। তো আমরা এখন সরাসরি অজু করার গেটে প্রবেশ করে দেখলাম যে এখানে অনেক বসার জায়গা আছে, এখানে অনেক মানুষ একসাথে অজু করতে পারে। এখানে কোনো টাইলস ব্যবহার করা হয় নাই, আল্লাহর রহমতে এখানে শুধু প্লাস্টার করে অজু করার পরিবেশটা করা। দেখতেছেন মাশাল্লাহ অনেক বড় অজু করার জায়গাটা, মাশাল্লাহ মোটামুটি গ্রাম অঞ্চলের ভিতরে দেখাচ্ছে অজু করার জায়গাটা বড়। এখন আমরা আল্লাহর রহমতে এখন মসজিদের ভিতরে প্রবেশ করে ইনশাল্লাহ দেখবো যে আসলে মসজিদের পরিবেশ কেমন। তো এটা হচ্ছে বারান্দাতেই দেখাচ্ছে প্রবেশ করার সেই গেট। তো আমরা এখন সরাসরি বারান্দাত প্রবেশ করলাম। প্রবেশ করে সরাসরি দেখতে পাই যে হচ্ছে এটা হলো দুই কাতারভাবে, তিন কাতারভাবে মসজিদখান তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে যে এই বারান্দাতে তিন কাতার মতো লোক কাটে সেই পরিবেশ। আবার এখানে মনে হয় আমার জানার মতো মানে মক্তবের ছাত্র মনে হয় পড়া, কারণ প্রায় মসজিদে আমরা দেখি যে হচ্ছে এখানে আরবি সকালে আরবি শেখানো হয়। তো দেখতেছি অনেক একটা সুন্দর মানে গ্রাম অঞ্চলে একদম সুন্দর পরিবেশ, রং চং করা, টাইলস করা, আসলে অনেক সুন্দর একটা মসজিদ। আর প্রত্যেকটা দরজাতে গিলাস ব্যবহার করা হয়েছে। গ্রাম অঞ্চলে আসলে মাশাল্লাহ মসজিদটা খুব সুন্দর। তো এখন আমরা আল্লাহর রহমতে দেখাচ্ছে ভিতরে প্রবেশ করে দেখবো যে আসলে এই ভিতরে মসজিদের পরিবেশ কেমন। তো আমরা আল্লাহর রহমতে এখন এই গেট দিয়ে প্রবেশ করে দেখব যে আসলে এখানে পরিবেশটা, এই মসজিদের পরিবেশটা কেমন। তো ইতিমধ্যে আমরা সরাসরি আল্লাহর রহমতে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখলাম যে এখানে সুন্দর হচ্ছে মেহরানটা একদম টাইলস দিয়ে মানে করা হয়েছে। আর এখানে কাঠের কোনো মেহরান নেই, এখানে আর কি টাইলসেরই ঢালাইভাবে তৈরি করে দেখতে কিন্তু আসলেই মাশাল্লাহ সুন্দর একটা পরিবেশ। তো আমরা এখন দেখবো যে আসলে মসজিদের ডাইনিংয়ের পরিবেশটা কেমন। তো এই মসজিদে দেখাচ্ছে যে আপনার পাঁচ কাতার ভাবে তৈরি করা হয়েছে, মানে এখানে ভিতরে পাঁচ কাতার দেখাচ্ছে তৈরি করা আছে, আর বারান্দায় তিন কাতার, মানে মোট আট কাতার মানুষ একসাথে নামাজ পড়তে পারে। কিন্তু আমরা যদি সবাই নামাজ পড়তাম তাহলে দেখাচ্ছে আসলেই এই আট কাতার এখন তো জায়গা হতো, কিন্তু আমরা নামাজের লোক খুব কম জন্য, অনেক মুসলিম আছি কিন্তু দেখাচ্ছে নামাজের মানুষ খুব কম জন্য আসলে আমাদের ছোটো মসজিদ হলেও নামাজের লোক হয় না, বড় মসজিদ হলেও নামাজের লোক হয় না। তো দেখছেন কি সুন্দর নকশা করা দেখাচ্ছিল, টাইলস দেওয়া হয়েছে, আর পুরোটাই আর কি দেওয়াল পর্যন্ত টাইলস করা, অনেক সুন্দর মাশাআল্লাহ। তখন আমরা ইনশাল্লাহ যে মসজিদ আছে মন্দিরের কনসেপ্টটা আমরা জানবো যে আসলে মসজিদের বিস্তারিত যে আসলে। আলহামদুলিল্লাহ ভালো। আপনি একটু আমাদের জানান যে আসলে মসজিদটা কোন জায়গায় আছে, একটু থানা জেলা এলাকার নামটা একটু আমাদের মসজিদের বিস্তারিত আমরা একটু বলেন, আমরা একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই মসজিদটা চরে এনায়েতপুর, এলাকার নাম চরে এনায়েতপুর, থানা চাটমোহর, জেলা পাবনা। আপনি এখানে মসজিদ ইমাম? হ্যাঁ, আমি এইখানে মুয়াজ্জিন এবং ওয়াক্তি ও ইমাম। এখানে তো আপনার কত বছর ধরে